এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সোনা পাপ্পু মামলায় কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসকে ইডি তলব। গতকাল রাতে তাকে নোটিশ পাঠানো হয়েছে। আজই ইডি দফতরে হাজিরার নির্দেশ। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, দেখো, তুমি জানো এর আগে দুবার শান্তনু সিনহা বিশ্বাসকে একই মামলায়, অর্থাৎ সোনা পাপ্পুর যে মামলা, সেই মামলায় তুমি জানো জয় কামদারকে গ্রেফতার করা হয় এবং তারপর শান্তনু বিশ্বাসের নাম সামনে আসে এবং এর আগে দুবার নোটিশ পাঠানো হয়েছিল। ইডি সূত্রের খবর তৃতীয়বার নোটিশ পাঠানো হয়েছে। গতকাল নোটিশ পাঠানো হয়েছে এবং আজকে সকাল 11:30টার সময় ইডি দপ্তরে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে। কারণ যেটা ইডি তরফে জানানো হচ্ছে যে এর আগে দুবার শান্তনু সিনহা বিশ্বাস তিনি চিঠি দিয়ে তদন্তকারী অফিসারদের জানিয়েছিলেন যে তিনি হাই প্রোফাইল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টে রয়েছেন, তুমি জানো, নির্বাচনের জন্য, এবং তাই জন্য তিনি আসতে পারছেন না। ভোটের পর অর্থাৎ নির্বাচনের পর তাকে কোনো সময় দেওয়া হোক, এবং এর মধ্যেই সেই যুক্তি না মেনেই আমরা যেটা খবর পাচ্ছি যে ইডি সূত্রের খবর গতকালই শান্তনু সিনহা বিশ্বাসকে নোটিশ পাঠানো হয়েছে। আজকে অর্থাৎ ভোটের ঠিক আগের দিন তাকে ফের ইডি দপ্তরে তলব করা হয়েছে এবং তুমি জানো যে কোর্টে যে রিপোর্ট ইডি তরফে জমা দেওয়া হয়েছিল সেখানে একাধিক অভিযোগ শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে আনা হয়েছিল এবং জয় কামদারের যে ডায়েরি সেখানে তার নামের উল্লেখের কথা ছিল। সব মিলে কিন্তু ইডি আধিকারিকরা জানাচ্ছেন তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, জিজ্ঞাসাবাদ না করলে তদন্ত এগোচ্ছে না এবং তাই জন্য তৃতীয়বারের জন্য শান্তনু সিনহা বিশ্বাস তাকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে, এমন খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। একদিকে বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর করা হলো, অন্যদিকে হামলা চলল তৃণমূল সাংসদের গাড়িতে। দ্বিতীয় দফার ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল হুগলির গোঘাট। দুই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। বিক্ষিপ্ত অশান্তির মধ্যে মোটের উপর শান্তিতে মিটেছে প্রথম দফার ভোট, কিন্তু দ্বিতীয় দফার আগেই ফিরল সেই অশান্তির ছবি। একদিকে বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর, অন্যদিকে তৃণমূল সাংসদের গাড়িতে হামলা। একই দিনে একের পর এক ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল হুগলির গোঘাট। সোমবার সকালে বিজেপির প্রচার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের বর্মা এলাকা। এদিন সেখানে প্রচারে যান বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার। সেই সময়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকরা। ভাঙচুর চালানো হয় বিজেপি প্রার্থীর গাড়ি সহ একাধিক গাড়িতে। আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড়মা গ্রামে ঢুকে, এখানকার জেহাদিরা, তৃণমূলের জেহাদি যারা আছে, সেই জেহাদিগুলো একেবারে হামলা করে 7 থেকে 8টা 4 চাকাকে একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে। যে গাড়িগুলো এখানে প্রচার এসছে, প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাস এবং বম চার্জ করতে করতে আমার গ্রাম ঢুকছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আটক করা হয় বেশ কয়েকজনকে। বিজেপি জখম কর্মী সমর্থকদের ঘটনাস্থল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে গোঘাটের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভায় যোগ দিতে যাচ্ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। অভিযোগ, তখনই তার গাড়ির ওপর চড়াও হয় বিজেপি। পাথর ছুঁড়ে লাঠির বাড়ি মেরে ভাঙা হয় গাড়ির কাঁচ। তৃণমূল সাংসদ মিতালি বাগকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গোঘাটে যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি, গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন। ইটের ঘায়ে কিন্তু দেখা যাচ্ছে যে এমপি সাংসদের গাড়ির সেই গাড়ি কিন্তু একেবারে ভেঙে গিয়েছে, কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। এই ভেতরেই কিন্তু সামনে সিটে বসেছিলেন সাংসদ মিতালি বাগ, তিনিও কিন্তু জখম হয়েছেন। উনি নিজেদের গাড়ি ভেঙেছেন না কি করেছেন ঈশ্বর জানে, আর উনি জানেন। নাটকের একেবারে মাস্টার। ওনার নেত্রী যত বড় অভিনেত্রী, উনি তত বড়ই ঠিক অভিনেত্রী। বিজেপি এইসব কাজের সঙ্গে যুক্ত নয় কোনো রকম, আর বিজেপি কোথাও বলেনি কারো উপরে হামলা করতে। আহত তৃণমূল সাংসদকে দেখতে এদিন হাসপাতালে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন সূত্রে খবর, বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুরের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রের খবর, তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুপারকে রিপোর্ট দিয়েছেন এসডিপিও। রুমা পাল ও বাপন সাত্রার রিপোর্ট, এবিপি আনন্দ। গোঘাটে ভাঙচুর করা হলো তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি। আহত হয়েছেন তিনিও। আর তাকে হাসপাতালে দেখে আসার পর ওই ঘটনা নিয়ে সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা কটাক্ষ করেছে বিজেপিও। দ্বিতীয় দফার ভোটের আর কয়েক ঘন্টা বাকি। এরই মধ্যে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা হলো হুগলির গোঘাটে। পাথর লাঠির বাড়িতে ভেঙে চুরমার করে দেওয়া হলো কাজ। মারো 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 বেরি চলো চেষ্টা করে চবেরি 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 চ। জখম হয়েছেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। তাকে হাসপাতালে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই আরামবাগের সভা থেকে হুঙ্কার ছুড়ে দেন তিনি। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকব। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এগুলো শুধুমাত্র কর্মীদের চাঙ্গা রাখার জন্য বক্তব্য। কত আদিবাসী মহিলার উপর অত্যাচার করেছে তৃণমূল কংগ্রেস, কতজন মহিলা ধর্ষিতা হয়েছিল তৃণমূল গুন্ডাদের দ্বারা 2021 সালে 2রা মের পর। এগুলো তো সর্বজনবিদিত। তৃণমূল কংগ্রেসের এই তাণ্ডবের দিন শেষ। বেলা 12টার পরে কে কোথায় বেড়াতে চলে যাবেন সেটা তো সময় বলবে। এই তরজার মধ্যেই গোঘাটে তৃণমূল সাংসদের গাড়ির ওপর হামলার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছেন জেলা শাসক। সূত্রের দাবি, রিপোর্টে দাবি করা হয়েছে প্রাথমিক ধারণা দলীয় অন্তর্দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করছে। বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ। একটা ঘটনা একজন তৃণমূল কংগ্রেসের খুনের ঘটনা একটা পরিবারকে এনে দাঁড় করিয়ে দিক তৃণমূল কংগ্রেস, যারা বিজেপির দিকে আঙুল তুলবে। হাওড়ার তপন দত্ত থেকে শুরু হয়েছিল, তখন থেকে তৃণমূলকে মারতে শুরু করেছে। এখন চলে যাওয়ার সময় নিজেদের কর্মীকে মারছে। আমরা স্তম্ভিত হয়ে দেখলাম এরকম একটা প্রাণঘাতী আক্রমণ হলো একজন মহিলা শিডিউল কাস্ট সাংসদের উপর। তদন্ত সম্পূর্ণ হওয়ার আগেই তার কিছুক্ষণের মধ্যেই ডিএম রিপোর্ট দিয়ে দিলেন ইলেকশন কমিশনকে যে এটা নাকি অন্তর্দ্বন্দ্বের একটা ঘটনা, এবং আমি মনে করি এর বিরুদ্ধেও পদক্ষেপ গৃহীত হবে। দশকের পর দশক গোঘাট ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে। 2021-এ পরিবর্তনের হাওয়াতেও সেখানে যেতেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বিশ্বনাথ কারক। 2016-তে গোঘাট ছিনিয়ে নেয় তৃণমূল। আবার 2021-এ বিজেপির টিকিটে জয়ী হন ফরওয়ার্ড ব্লক ছেড়ে আসা বিশ্বনাথ কারক। এবার কি হবে জানা যাবে 4 মে। বাপন সাত্রা, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।